কলেজ সভাপতির মেয়াদের সময়সীমা বাকি পুরো ৮ মাস। কোনো কারণ দর্শানোর নোটিশ নেই কোনো আগাম সতর্কবার্তা। হঠাৎই যেন এক নিমিষেই বদলে গেল একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ অভিভাবকের নাম। ক্ষমতার দাপট নাকি রাজনৈতিক প্রভাব? ঠিক কি কারণে মেয়াদের মাঝপথে এমন সিদ্ধান্ত? আমাদের কমিটির কার্যকাল মেয়াদ আছে আরো ৮ মাস। একদম আশ্চর্যজনকভাবে কলেজের ইমেইলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি আসে, যেখানে দেখা যায় যে সভাপতি মনোনয়ন পরিবর্তন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নথি বলছে ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে ২ বছরের জন্য সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত করা হয়। নিয়ম অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা আরও ৮ মাস পর। কিন্তু গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা একটি মাত্র চিঠিতে পাল্টে যায় সব হিসাব নিকাশ। কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই সরিয়ে দেওয়া হয় ব্যারিস্টার শিহাবকে, আর সেই চেয়ারে বসানো হয় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকা রিতাকে। হঠাৎ এমন রদবদলকে ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতি হিসেবে আখ্যা দিচ্ছেন বাদ পড়া সভাপতি। কিন্তু একটি মেয়াদ থাকাকালীন সময়ে স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে যখন মনোনয়ন দেওয়া হয়, এটার কি প্রক্রিয়া এবং কোন শক্তিতে সেটা করা হয়েছে এটা তো সহজে অনুমেয়। আমি মনে করি যে এটা একটা প্রচণ্ড স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে করা হয়েছে। ক্ষমতার অপব্যবহারের বিষয়ে বক্তব্য জানতে এমপি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বারবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। তবে স্বজনপ্রীতি ও প্রভাব বিস্তারের এমন অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে নিজের অবস্থান স্পষ্ট করেন নতুন সভাপতি সাবিনা সিদ্দিকা রিতা। যতটুকু জানি মানে কলেজের একটা ডিমান্ড ছিল যে এই সবের মধ্যে মহিলাদেরকে নেওয়ার কথা, ঠিক আছে, ওনারা এটা ওদের চাওয়া ছিল, তো সেই জন্য ওইভাবে অ্যাপ্লাই করা। আর আমার তো মাস্টার ডিগ্রি আমার মাস্টার ডিগ্রি আছে, সেই জন্য এটা কনসিডারেশন আসছে। না থাকতো আমার শিক্ষাগত যোগ্যতা তাহলে হয়তো হতো না। নিয়ম ও নীতিকে একপাশে সরিয়ে হঠাৎ নেওয়া এই রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব কলেজের সার্বিক পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলায় কতটা প্রভাব পড়বে, এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাভারের সচেতন মহলে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।